তো দেখতে পাচ্ছেন কিন্তু এটা হচ্ছে প্রথম রাউন্ডের আকর্ষণ চলছে প্রথম 14টা ঘোড়ার যে দৌড়, সেই 14টা ঘোড়ার দৌড় চলছে। তো আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি দক্ষিণ দিয়াপাড়া, যেখানে ঐতিহ্যবাহী যে ঘোড়া দৌড় হচ্ছে সেই ঘোড়া দৌড় মাঠে রয়েছি আমরা। কিন্তু আপনাদের বিস্তারিত সকল যে ঘোড়ার রয়েছে, সকল ঘোড়ার যে দৌড়, সে দৌড়টা আপনাদের দেখাবো। ঠিক আছে, আপনারা আমাদের সাথে থাকবেন এবং ঘোড়ার দৌড় প্রতিযোগিতা উপভোগ করবেন। দৌড়া শালা দৌড়া, ও রে রে আরে সাসা, দেখি 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 লাগেছে নাকি কাকা? কাকা লাগেছে? আহত কাকা, ব্যথা লাগছে মেলা? আচ্ছা, ঘোড়ার তো পাগলার মতো করতেছে। হ্যাঁ, মূলত অ্যাক্সিডেন্টটা হলো কি করে ভাই? ওই গুড়া বেকায় চলে আসে, একটা আসে গার ভরা ঠেলে উঠেছে। আপনার লাগেছে? হ্যাঁ লাগেছে, পায়ে লাগেছে। আর এই পাশে কার লাগছে? আর একটা মুরব্বী, যে দেখি, এই যে মুরব্বী লাগেছে। মুরব্বী না? হ্যাঁ, ওই যে মুরব্বী। আঙ্কেল, মেলা ব্যথা পেয়েছেন? পায়ে বেশি লেগেছে না? ও আচ্ছা, আসলে ঘোড়া দৌড় অনেক সেভে থাকতে হবে আঙ্কেল। ঠিক আছে, আসলে আপনার দোষ না, আপনি তো মেলা পিছনে ছিলেন, তাই না? আপনি মেলা পিছনে ছিলেন, তারপরেও আর কি এই দুর্ঘটনাটা ঘটেছে। শান্ত সাহেব, ঘোড়া কি দৌড়াইছে একবারও? ও ঘোড়া নিয়ে নিজেই হতাশ। ওরে বাবা, কি করে? বাহ, জায়গায় দাঁড়ায় গেছে। কিরে, দাঁত ওরম করতেছে কেন? ওরে, ওর মালিকই তো দৌড়াই ফার্স্ট রে। বিষয় হচ্ছে কি দর্শক, এসেছি হচ্ছে দক্ষিণ দিয়াপাড়ায় ঘোড়া দৌড় দেখতে। এখানে কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে। আমার এক মুরব্বী চাচা আর এই পাশে এক আঙ্কেল রয়েছে তার সাথে। যদিও ঘোড়া দৌড়ে একটু সেফ থাকতে হবে বেশি, কারণ এটা সুন্দর পয়েন্ট নিয়ে থাকতে হবে সবসময়, কারণ ঘোড়া তো যে কোনো কায়দায় বেকায়দা দুর্ঘটনা ঘটতেই পারে। তবে যতই দুর্ঘটনা ঘটুক না কেন, এই ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় দেখার জন্য আমাদের আসতেই হবে। এটাই তো, দেখতে পাচ্ছেন এত পরিমাণে দর্শক কিন্তু রয়েছে আজকের দক্ষিণ দিয়াপাড়া অনুষ্ঠানে, এটা আমরা কিন্তু দেখতেই পারছি। ঠিক আছে ভাই, তোমাদের এই ঘোড়াটার নাম কি এবং কোথা থেকে এসেছো একটু পরিচয় দাও। ভাই, আমাদের এই ঘোড়াটার নাম হচ্ছে খুলনা সদরানি, এসেছি খুলনা বটিয়াঘাটা উপজেলা থেকে। ওখান থেকে এসেছে? তোমাদের এই ঘোড়া আজকের মাঠে কোনো পজিশনে রয়েছে কিনা? দুইবার ঘোড়া ছাড়া হয়েছে, দুবার প্রথম পজিশনে রয়েছে না? প্রথম স্থান অধিকার। আচ্ছা, এখানে কি দুইটা গ্রুপ করা হয়েছে নাকি? হ্যাঁ, দুইটা গ্রুপ করা। দুইটা গ্রুপ থেকে কতগুলো ঘোড়া নেওয়া হবে? দুইটা গ্রুপ থেকে 14টা ঘোড়া নেওয়া হবে। 14টা? আর প্রথম গ্রুপের মধ্যে তোমাদের ঘোড়া প্রথম স্থান অধিকার করেছে না? আজকের মাঠে সর্বোচ্চ রেজাল্ট কি তোমাদের ঘরে যাওয়া সম্ভব বলে মনে করো? আশা করি ইনশাআল্লাহ হবে, ভালো কিছু হবে। ভালো কিছু হবে না? তো ঘোড়াটার কি নাম বলে জানো? সৌদারানী। সৌদারানী, তার মানে কি ওটা মায়া ঘোড়া? জি, আচ্ছা আচ্ছা। এটা কি নিজেদেরই লালন পালন করা ঘোড়া নাকি? জি, নিজেদেরই লালন পালন। ও আচ্ছা। আজকের এখানে পুরস্কার কত ভাই? 20,000 টাকা। 20,000 টাকা? প্রথম পুরস্কার 20,000। আর কোনো পুরস্কার রয়েছে কিনা? আরো আছে, আরো সেকেন্ড পুরস্কার আছে 15,000, থার্ড পুরস্কার আছে 10,000। 10,000 না? ও তো, তোমার নামটা বলো একটু। আমার নাম আব্দুর রহমান। আব্দুর রহমান না? ও আচ্ছা, তোমাদের নিজস্ব ঘোড়া নাকি এটা? জি জি, এটা আমার নিজস্ব। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ভাই, কোথা থেকে এসেছেন? ভাই, শেখাটি ইউনিয়ন তপনবাগ গ্রাম। শেখাটি ইউনিয়ন তপনবাগ গ্রাম থেকে এসেছেন? আসলে আজকে এখানে যে ঘোড়া দৌড়, আপনি কি প্রতিটা ঘোড়া দৌড়ই দেখতে আসেন নাকি এখানেই আসেন? একটু চেষ্টা করি মাঝে সাথে। প্রতিটা নাকি? আপনি শুধু কি ঘোড়া দাবড়ি দেখেন নাকি এড়ে লড়াও দেখেন? ও আচ্ছা, আপনার নামটা বলেন একটু। আমার নাম মোহাম্মদ হাফিজুর রহমান। হাফিজুর রহমান, জি। শেখাটি থেকে এসেছেন? শেখাটি তপনবাগ গ্রাম। তপনবাগ গ্রাম থেকে এসেছেন। ওকে, থ্যাংক ইউ ভাই।
আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আপনাদের ঘোড়া কোথা থেকে নিয়ে আসছেন? এটা হচ্ছে নড়াইল জেলা লোহাগাড়া থানা লাহুড়িয়া ইউনিয়ন দেবী সরসুনা গ্রাম। দেবী সরসুনা? জি সৈয়দ পড়াচ্ছে না, লাহুড়িয়া সৈয়দ পানা? জি জি ও আচ্ছা। তো তোমাদের এই ঘোড়া এখানে যে নিয়ে আসছো, জি নিয়ে আসার পরে এখানে কোন গ্রুপে পড়েছে তোমাদের ঘোড়াটা? 2 নম্বর গ্রুপে পড়ছে। 2 নম্বর গ্রুপ? জি 2 নম্বর গ্রুপে কতগুলো ঘোড়া রয়েছে? 2 নম্বর গ্রুপে আপনার 15টা ঘোড়া রয়েছে। 15টা ঘোড়া রয়েছে। 15টার মধ্যে তোমাদের ঘোড়া প্রথম রাউন্ড অ্যান্ড দ্বিতীয় রাউন্ড, এখানে তোমাদের ঘোড়া পজিশন কেমন? ভাই 4 নম্বর। 4 নম্বর পজিশন? দুইবারই 4 নম্বর নাকি? প্রথমবার ভাই ঘোড়া আসতে পারছিল না, ঘুরতে পারছিল না, কাটে গেছিল। দ্বিতীয়বার 4 নম্বর আসছে। দ্বিতীয় নম্বরে 4 নম্বর রয়েছে। তো এর পরবর্তী আর কয়টা রাউন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে? 4টা রাউন্ড। 4টা রাউন্ড? জি। এটা কি ওই প্রথম দ্বিতীয় গ্রুপেরই নাকি? না ভাই, টোটাল প্রথম গ্রুপ আর দ্বিতীয় গ্রুপ মিলা এবার হবে 14টা ঘোড়া রাখছে। এক এক গ্রুপের থেকে 7-7টা করে 14টা ঘোড়া রাখছে। এখন এই 14টা 4টা রাউন্ড হবে। 4 রাউন্ডের মধ্যে যেটা প্রথম হবে, দ্বিতীয় হবে, তৃতীয় হবে, তাই তো? জি। ও আচ্ছা। 4 রাউন্ডের মধ্যে তোমাদের ঘোড়া যদি কোনো দুইটায় যদি প্রথম স্থান অধিকার করে, বাকি দুইটা যদি না প্রথম স্থান অধিকার করে, সেক্ষেত্রে কি তোমাদের ঘোড়া পজিশনে যেতে পারবে কিনা? এখন ভাই পয়েন্ট দেখতে হবে। পয়েন্টের উপরে বিবেচনা, পয়েন্ট তাই তো? মিলে যতদূর ও আচ্ছা। সম্ভব হয়। তোমার নামটা বলো, তোমার ঘোড়াটার নামটা বলো। আমার নাম মোহাম্মদ রজিবুল শেখ, আমার ঘোড়ার নাম ম্যারাডোনা। ম্যারাডোনা? জি। আসলে ম্যারাডোনা রাখার কারণটা কি? ভাই, এটা ম্যারাডোনা একটা ভক্ত? ম্যারাডোনা শখ। ভক্ত? আসলে ঘোড়াটা কি মায়া ঘোড়া নাকি মদ্দা? মদ্দা ঘোড়া ভাই। মদ্দা ঘোড়া? ও আচ্ছা, এই জন্য কি ম্যারাডোনা রাখা? জি। ও আচ্ছা। তোমার ঘোড়াটার নাম কিন্তু অসাধারণ সুন্দর। যদিও আমরা জানি ম্যারাডোনা একজন ফুটবল খেলোয়াড়, তো সেক্ষেত্রে কিন্তু ওনার ঘোড়াটার নাম রেখেছে ম্যারাডোনা। তো দর্শক শ্রোতা, আপনারা কিন্তু দেখছেন রুবেল ভাই পেজের মাধ্যমে ম্যারাডোনা ঘোড়াকে, এবং এই ঘোড়াটা এসেছে সৈয়দপাড়ার লাহুড়িয়া থেকে। ওকে ভাই, থ্যাংক ইউ। সম্মানিত দর্শক, এই মুহূর্তে কিন্তু এ গ্রুপ এবং বি গ্রুপের থেকে 14টা ঘোড়ার মধ্যে থেকে প্রথম 7টি এবং প্রথম 7টি এরকম 14টি ঘোড়ার যে পর্ব, সেটা শুরু হবে কিছুক্ষণের মধ্যে, এবং 14টার মধ্যে কিন্তু 4টা রাউন্ডের খেলা হবে, এবং 4টা রাউন্ড থেকে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হবে তাদের মধ্যে কিন্তু পুরস্কার বিতরণ করা হবে। তবে এখানে এসে দেখতে পেরেছি যে আসলে অসংখ্য দর্শক কিন্তু আজকের এই ঘোড়া যে প্রতিযোগিতা সেটা দেখতে এসেছেন, এবং ঘোড়াদের বিভিন্ন নামের কারণে কিন্তু আসলে অনেকটাই চমৎকার লাগছে। ঠিক আছে, এটাই খুবই মজাদার এবং সুন্দর একটি আকর্ষণীয় ঘোড়া। দেখতে পাচ্ছেন আমার পিছন দিয়ে কিন্তু একটি ঘোড়া যাচ্ছে, এবং সেই ঘোড়াটা কিন্তু আসলে মূল যে পয়েন্ট যেখান থেকে ছাড়া হয় সেখানে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে দর্শকের যে আনাগোনা সেটা আসলে খুবই উপলব্ধি করা যাচ্ছে। রাসাদ, এই কাকা, ঘোড়া কোথা থেকে আসছে? কি নাম ঘোড়ার? যুবরাজ। ও আচ্ছা, এ তো ফাইটারম্যানের পিছনে। এই আস্তে বস। এ বস, ঘোড়ার নাম কি? ঘোড়ার নাম কি? কত চলে কাকা? 78 চলে। 78 না? তো দর্শক, এই মুহূর্তে রয়েছি দক্ষিণ দিয়াপাড়া যে মাঠটি, সেই মাঠটি কিন্তু আসলে খুবই চমৎকার একটা মাঠ, এবং এখানে যে পরিমাণে গরম, তো আমার আঙ্কেলের পাশে বসতেই হচ্ছে। তো আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে এসেছেন আঙ্কেল? আমার বাড়ি এখানে দিয়াপাড়া। দিয়াপাড়ায়? আসলে প্রতি বছরে কি আপনাদের এখানে এই যে ঘোড়দৌড় বা ঘোড়া দৌড় এটা কি হয়ে থাকে? এটা কি প্রতি বছরই হয়, কিন্তু কিছুদিন যাবত যখন আমলিগ ক্ষমতা ছিল তখন হয়নি। আমলিগের সময় হয়নি, যখন বিএনপি আসার পরে খেলাধুলো, আসার পরে একটু খেলাধুলার পরিমাণ বেড়েছে না? খেলাধুলো এবং গান বাদ্য, নড়ই, হ্যাঁ, দৌড়, ঘোড়ার দৌড়, এগুলো আপাতত হচ্ছে। এইগুলো আপাতত হচ্ছে, তাই না? আসলে এইগুলো যুবকদের জন্য বা সমাজের জন্য আসলে উপকারী কিনা? এখন ব্যাপার হচ্ছে যে এটা একটা আনন্দ বিষয়। জি জি সবার পক্ষে সব জিনিস তো ভালো লাগে না। জি জি আমাকে মুরব্বীরা যখন আমরা আগে গান বাদ্য শুনেছি তখন জারি গান শুনেছি, এখন ছেলেপেলেরা তো ওইগুলো পছন্দ করে না। এখন ছেলেপেলেরা পছন্দ করে নিউ মডেলের কি আছে, নিউ মডেলের রিমিক্স ডিজে, তাই তো? হ্যাঁ। ও আচ্ছা। আঙ্কেল, যে দেখছি যে মোটামুটি ভালোই খোঁজ খবর রাখেন। এখন বিষয় হচ্ছে কি, আজকে যে ঘোড়দৌড় প্রতিযোগিতা, এটা দেখতে এসে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগতেছে। এর আগে বহুতবার দেখছি, কিন্তু দীর্ঘদিন যাবৎ 17 বছর 16 বছর হই নাই। এখন ধরেন এটা নতুন মনে হচ্ছে যে নতুন দেখতেছি। নতুন না?
এখন মনে আছে নতুন দেখতেছি, কিন্তু দীর্ঘদিন তো দেখেছি, কিন্তু 17 বছর তো দেখিনি। দেখেননি না? ও আচ্ছা। আজকের যে ঘোড়দৌড় হচ্ছে, হ্যাঁ, আর এই যে দর্শক, সবকিছু মিলিয়ে আপনি আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে আর কি বলবো কন, আমি অশিক্ষিত লোক। দর্শকের উদ্দেশ্যে দর্শক যতটুকু আনন্দময় করতেছে এইটাই ধন্যবাদ। ধন্যবাদ না? জি। ও আচ্ছা। তবে যারা এরকম সুন্দর ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ দিতেই চাই, কারণ এরকম আয়োজনের জন্যই মূলত দেখতে পাচ্ছেন সামাজিক যে একটা আনন্দময় মেলা বা উৎসব যেটাকে বলা যায়, এটার জন্যই মূলত এখানে কিন্তু দর্শক ভিড় করেছে। সাধারণ যুবক যারা কিন্তু অন্য জায়গায় টাইম পাস না করে এখানে এসে কিছুক্ষণ সময় টাইম পাস করছে, এবং এই আয়োজনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের দোকানদাররা ব্যবসা করে তাদের জীবনের যে অর্থ, এই অর্থ উপার্জন করতে পারছে। এবং দেখতে পাচ্ছেন যারা কষ্ট করে দীর্ঘদিন ঘোড়া লালন পালন করে তারাও কিন্তু এখানে প্রথম দ্বিতীয় পুরস্কার যদি পেয়ে থাকে, তাদের যে ঘোড়া লালন পালনের সেদিকেও কিন্তু তাদের একটা আকর্ষণ বেড়ে যায়। অবশ্যই। এটাই তো সার্বিক দিক থেকেই কিন্তু এক একটা অনুষ্ঠান বা এক একটা উৎসব খুবই সমাজের জন্য উপকারী, মানুষের জন্য উপকারী বলে মনে করি, তাই না আঙ্কেল? ও আঙ্কেল, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। যদিও আপনি অনেক মূল্যবান কথা বলেছেন, কিন্তু এর মধ্যে একটা আমাকে একটু খুশাও দিয়েছেন, সেটা হচ্ছে আপনি অশিক্ষিত এটা বলেছেন। এটা আসলে আপনার দিকে বোঝাই যায় না। তো দর্শক, আমার মনে হয় না উনি অশিক্ষিত। সবকিছু মিলায় চাচার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, এটাই। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ওকে, গুড। তো দেখতে পাচ্ছেন কিন্তু এটা হচ্ছে প্রথম রাউন্ডের আকর্ষণ চলছে। প্রথম 14টা ঘোড়ার যে দৌড়, সেই 14টা ঘোড়ার দৌড় চলছে। এই যে বেকায়দা হয়েছিল, ফ্ল্যাগ করছে। মেলা লাস্টে পড়ে গেছে, এবার 8 নাম্বার। 8 নাম্বার মেলা লাস্টে পড়ে গেছে এবার। কাসাইকেল গেছে, কাটটা গেছে, ওর পাটা কেটে গেছে না? ওর পা কেটে গেছে না? অবস্থা তো, হ্যাঁ, কই দেখি। তো সম্মানিত দর্শক, যে মাঠে রয়েছি এখানে ওইভাবে রোদ্দুর নেই, তারপরেও প্রচণ্ড লেভেলের গরম। এখন রয়েছে একটি ভ্যানের উপরে বসা। তো এর পরবর্তী যে দৌড়গুলো সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি যেখানে দৌড় শেষ হয় সেখানের একটা ভিডিও ফুটেজ আপনাদের জন্য রাখবো, এবং যেখান থেকে শুরু হয় সেখানের একটা ভিডিও ফুটেজ রাখবো আপনাদের জন্য। তো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের সাথে থেকে, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো ভাইয়া, আছেন? কোথা থেকে এসেছেন? আমরা আসছি অভয়নগর, সুখপাড়া গ্রাম। অভয়নগর থেকে? জি। ও আচ্ছা। ভাইয়ার নামটা একটু যদি বলতেন। আমার নাম আশিক মল্লিক। আশিক মল্লিক। আর আপনার ঘোড়ার নাম? ঘোড়ার নাম বাংলার বাহাদুর। বাংলার বাহাদুর। আসলে বাংলার বাহাদুর রাখার কারণ কি ভাই? বাহাদুরের মতনই দৌড়ে, সেই জন্য নাম রাখা, বাংলার বাহাদুর রাখা। তো আজকের মাঠে কোন পজিশনে রয়েছে? আজকের মাঠে দ্বিতীয় পজিশনে আছে। দ্বিতীয় পজিশনে রয়েছে, মানে 4 রাউন্ডের যে প্রথম রাউন্ড হয়েছে সেখানে দ্বিতীয় পজিশনে। জি। বাংলার বাহাদুর দ্বিতীয় পজিশনে। জি ভাই। তো আজকের মাঠে আপনার ঘোড়া নিয়ে আপনার মনের যে আশা, প্রত্যাশা, আকাঙ্ক্ষা সবকিছু যদি আমার দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। মনের আশা ভাই যে আমার ঘোড়া, আমার বাংলার বাহাদুর আজকে ভালো কিছু করবে। মানে যে কোনো একটা পজিশনে থাকবে ইনশাআল্লাহ, তাই তো? জয় নিয়ে মাঠ ছাড়বে। ওইটাই। তো আপনার আপনার ঘোড়া বাংলার বাহাদুর, তার জন্য শুভকামনা, আপনার জন্য শুভকামনা। আজকের দক্ষিণ দিয়াপাড়ার যে মাঠ, সেখানে আপনার ঘোড়া অবশ্যই একটা ভালো পজিশনে থাকুক, সেই দোয়াই থাকবে। তো দর্শক শ্রোতা, আপনারা কিন্তু দেখছেন বাংলার বাহাদুর ঘোড়াকে। বা এই ঘোড়াটা কি আসলে মেয়ে নাকি ছেলে? ছেলে ভাই। ছেলে না? বাংলার বাহাদুর নাম এই জন্যই, মূলত বাংলার বাহাদুর নাম ছেলেদেরই হয়। আর আমাদের সাথে রয়েছে কিন্তু ঘোড়ার মালিক ভাই। তো ভাইয়ের নামটা বলেছিলেন, তাই না? জি ভাই। ও আচ্ছা, এটাই। তো ভাইয়ের ঘোড়া কিন্তু আসলে অসাধারণ, এবং আজকের যে দক্ষিণ দিয়াপাড়ার মাঠ, এখানে কিন্তু সে প্রথম রাউন্ডের, অর্থাৎ সিলেক্টেড যে 14টি ঘোড়া, তার মধ্যে প্রথম রাউন্ডের দ্বিতীয় পজিশনে রয়েছে। দেখা যাক পরবর্তী আরও 3টা রাউন্ডে তার ঘোড়া কি পজিশনে থাকে, এটাই। তো ভাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ট্রাক কোন সোজা? এই কখন আইছেন? এই তো তোমার আগে সার্কেল কোন সোজা ভাই? সার্কেল কোন সোজা? আপনাদের কিন্তু যে ঘোড়ার যে পয়েন্টটা সেই পয়েন্টটা কিন্তু দেখাতে চেয়েছিলাম। সেই পয়েন্ট থেকে কিভাবে ঘোড়া ছাড়ে সেটা কিন্তু আপনাদের দেখিয়েছি। তো আমি আরও একটা বার অপেক্ষা করব এখানে পরবর্তী যে ঘোড়াটা কিভাবে ছাড়া হয় এখান থেকে, ঠিক আছে? অনেকগুলা ঘোড়া কিভাবে তার স্টার্টিং পয়েন্ট থেকে ছাড়া হয় সে বিষয়ে কিন্তু নেক্সট ভিডিও আসে, মানে এর পরবর্তীতে আমরা যে ভিডিওটা অ্যাড করব সেটা হচ্ছে এই ছাড়ার ভিডিওটা, ঠিক আছে? তো আমরা এখন হচ্ছে মালাই খাবো কারণ অনেকটা গরম। ভাই কত করে পিসে? 10 টাকা পিস। আর 5 টাকা করে খেলাম এই যে বুঝে বুঝে 5 টাকা না ভাই? আমরা এই জায়গাতে বসে কেবল খেলাম এই মালাই নাকি? হাই 5 টাকা। এর আগে যারা বেঁচে তারা 10 টাকা করে খায়নি, তারপরে এসে করতে পারি না 5 টাকা করে দাও। তাহলে নেন, আপনি একটা নেন। সেই সময় খেলাম 10 টাকা দিয়ে তুলো, তাই না? হ্যাঁ খাও। তো দর্শক, এই মুহূর্তে রয়েছে দক্ষিণ দিয়াপাড়া যে মাঠ সংলগ্ন, এখানে নীরব আছে, আমার চাচা আছে। তো আমরা এখানে যে গরম বিলাসের জন্য মূলত আমরা আইসক্রিম কিনে নিয়েছি এবং আইসক্রিমগুলো 5 টাকা করে কিছুক্ষণ আগে খেয়েছে আমার চাচারা, কিন্তু এখন বলে 10 টাকা। তো আমরা 5 টাকা করেই দিব নাকি? মালাই দিয়ে গেল। আগামী শুক্রবার এই যে মাঠ রয়েছে যেখানে কিন্তু ঘোড়দৌড় প্রতিযোগিতা হচ্ছে, এই মাঠে মূলত বিখ্যাত এড়ের লড়াই হবে। আপনারা যারা জানেন না আর যারা জানেন সকলকে জানানোর জন্য মূলত আজকে ভিডিওটা করা। আমি এই মুহূর্তে যে পজিশনে রয়েছি এটা হচ্ছে আপনাদের একটু দেখাই। এই যে এই পাশটা হচ্ছে ক্লিনিক মাঠ বলা হয়, ক্লিনিক মাঠের সামনে। আর যদি এই পাশটাকে বলি তাহলে এই যে এই পাশটা যেটা রয়েছে সেটা হচ্ছে ওই যে দক্ষিণ দিয়াপাড়া যে মসজিদ সংলগ্ন মাঠ, এর মধ্যবর্তী যে জায়গাটা আমি এখন অবস্থান করছি এখানে কিন্তু বিখ্যাত যে এড়ের লড়াই, এখানে কিন্তু আসলে সেই এড়ের লড়াইটি অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার। এবং আগামী শুক্রবার এখানে সর্বোচ্চ লেভেলের গরু আসার সম্ভাবনা রয়েছে বা ষাঁড় আসার সম্ভাবনা রয়েছে, কারণ এখানে যে ষাঁড়গুলো আসবে তার থেকেও কিন্তু ব্যতিক্রমী একটি ষাঁড় আসবে যেটা শুধু দর্শকদের শো আপের জন্যই মূলত আনা হবে এবং তার জন্য পার্সোনালি ব্যক্তিগত একটা পুরস্কার থাকবে, অন্যান্য পুরস্কারের থেকে আলাদা সম্পূর্ণ। সেই গরুটার সাথে বা ষাঁড়ের সাথে কেউ লাগাবে কিনা সেই সন্দেহে মূলত এই জায়গার যে কমিটি কর্তৃপক্ষ তারা কিন্তু মূলত এই মাঠে সবচেয়ে বিখ্যাত যে গরুটা সেটা আনবেন এবং তার জন্য স্পেশাল কিন্তু একটা পুরস্কার প্রদান করবেন। আর বাকি যে সিস্টেমেটিক যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পুরস্কার সেটা 30-35 যাই রাখুক না কেন কমিটির সিদ্ধান্ত, সেটা সেভাবে থাকবে। তবে এখানে আপনারা যেভাবে আসতে পারবেন, এ পাশে হচ্ছে আপনার হচ্ছে নোয়াপাড়ার যে খিয়াঘাট রয়েছে সেই খিয়াঘাট পার হয়ে ডিরেক্টলি এদিকে চলে আসতে পারবেন, অথবা এখানে ভৈরব ব্রিজ থেকে আসতে পারবেন। এ পাশে 25 মহিষখোলা, এ পাশ থেকে কিন্তু আপনারা আসতে পারবেন। এখানে যে বিখ্যাত এর লড়াইটি অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে আগামী জুম্মা মুবারক অর্থাৎ শুক্রবার 10 ঘড়িটা থেকে শুরু হবে। তো সকলেরকে কিন্তু আসলে এই মাঠটিতে আমন্ত্রিত এবং সবাই আপনারা এখানে এসে এর লড়াই উপভোগ করবেন সেই প্রত্যাশা।